ফেসবুক নিশ্চয়ই আপনার ফোনের ভেতরে রয়েছে, আপনিও নিশ্চয়ই ফেসবুক ব্যবহার করেন। তবে এই ফেসবুক ব্যবহার করার সময় যখন আমরা ফেসবুকে কোনো ধরনের কন্টেন্ট দেখি, তখন দেখবেন যে বিভিন্ন ধরনের সেক্সুয়াল কন্টেন্ট বা সেন্সিটিভ কন্টেন্ট সেগুলো আমাদের ফিডের মধ্যে চলে আসে, যেগুলো কিন্তু আমাদের কাছে অনেকটা এম্বারেসিং। সো এরকম যদি আপনাদের ফিডের মধ্যে না আসুক, এটা যদি আপনি চান, তাহলে আপনি কি করতে পারেন, অর্থাৎ এই সমস্ত কন্টেন্ট যাতে আপনার ফোনের ভেতরে আপনার ফিডে না আসে, তার জন্য আপনি কী করবেন। তার জন্য আপনি ফেসবুকের মেনু অপশানে যান এবং এখান থেকে নিচের দিকে সুইপ করে, এটা মেনু অপশানে সুইপ করে আসলে এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশান দেখতে পাবেন। সো সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করে সেটিংস অপশানে ক্লিক করে নিন। যখন এখান থেকে সেটিংস অপশানে ক্লিক করবেন, সেটিংস অপশানে ক্লিক করার সাথে সাথে এরকমভাবে ইন্টারফেসে আসবেন। এখান থেকে আপনারা চলে যান নিউজ ফিড বলে একটা অপশান দেখতে পাচ্ছেন ওখানে। তো নিউজ ফিড অপশানে যখনই ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনি আরেকটা নতুন ইন্টারফেসে এরকমভাবে চলে আসবেন। এখান থেকে নিচের দিকে দেখতে পাবেন রিডিউস বলে একটা অপশান রয়েছে। সো আপনাকে এই রিডিউস অপশানে ক্লিক করতে হবে। রিডিউস অপশানটাতে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে নেক্সট পেজের মধ্যে চলে আসবেন। এখান থেকে আপনি নিচের দিকে দেখতে পাবেন সেন্সিটিভ কন্টেন্ট বলে একটা অপশান রয়েছে। সো এই সেন্সিটিভ কন্টেন্ট অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি নিচের দিকে দেখতে পাবেন, দেখুন দুটো অপশান রয়েছে, যেটা হচ্ছে রিডিউস প্রথমে, যেটা আপনি বাই ডিফল্ট সিলেক্ট করা থাকবে, এবং তার নিচে রয়েছে রিডিউস মোর। তো রিডিউস মোরে ক্লিক করে এখান থেকে ওকে করতে হবে, কারণ রিডিউস মোর করলে 100% আপনার ফিডের মধ্যে আর কোনো সেক্সুয়াল কন্টেন্ট বা কোনো আপনার সেন্সিটিভ কন্টেন্ট আসবে না। সো এখান থেকে আমি কি করব, সিম্পলি ওকে যে বাটনটা দেখতে পাচ্ছি, ওকে বাটনে ক্লিক করে নেব। তাহলে এটা হয়ে গেল একটা অপশান আমাদের বিভিন্ন ধরনের সেন্সিটিভ কন্টেন্টকে আমাদের ফিডে আসা বন্ধ করার জন্য। এরপরে আরেকটা সেটিং রয়েছে, সেটাও আপনাদের জানা অত্যন্ত জরুরি, যেটা হচ্ছে আমরা ফেসবুকটাকে সারাদিনে কতক্ষণ ব্যবহার করি। তার জন্য মেনু অপশানে এসে যাওয়ার পর আমরা এখান থেকে সেটিংস অপশানে চলে যাব। সেটিংস অপশানে যাওয়ার পর এখান থেকে আমরা চলে যাব আমাদের এখানে ইওর টাইম অন ফেসবুক বলে একটা অপশান রয়েছে ওখানে যদি যান, এখানে আপনি দেখতে পেয়ে যাবেন আপনি ফেসবুকে কত সময় ব্যবহার করেন। বেশি সময় ফেসবুকে কাটিয়ে দিচ্ছেন না তো, যাতে করে আপনার অন্যান্য কাজ হচ্ছে না। তার জন্য আমি ম্যানেজ ইওর টাইম বলে যে অপশানটা রয়েছে, ওখানে ক্লিক করে আমি এখানে একটা রিমাইন্ডার সেট করব, যাতে করে আমি বেশিক্ষণ সময় ফেসবুকে না নষ্ট করি। সো এখানে যাওয়ার পর এখান থেকে ডেলি টাইম রিমাইন্ডার বলে একটা অপশান নিচের দিকে দেখতে পাচ্ছি, ওটাকে অন করে নেব। ওটাকে অন করার পর এখান থেকে যে টাইমটা আমি রিমাইন্ডারে সেট করব, সেটা 20 মিনিট হতে পারে, 10 মিনিট হতে পারে, 15 মিনিট হতে পারে। তাহলে সেই টাইমটার পরে কিন্তু ফেসবুক আমাকে মনে করিয়ে দিবে যে আর ফেসবুক ঘাঁটা চলবে না, ফেসবুক থেকে বেরিয়ে চলে যাও। সো এখান থেকে একটা রিমাইন্ডার আমাকে দিয়ে দেবে। সো এখান থেকে আপনি সেই টাইমটা সেট করতে পারেন, আপনি 5 মিনিট সেট করতে পারেন, 10 মিনিট সেট করতে পারেন, 20 মিনিট সেট করতে পারেন, 30 মিনিট সেট করতে পারেন। তো এখান থেকে সেট করে নিন। এবার দেখুন আমি এখান থেকে এটাকে সেট করে নেব। সেই যে সেট রিমাইন্ডার অপশানে ক্লিক করে উপরের দিকে টাইমটাকে চুজ করে নেব। তারপর ব্যাক করে চলে আসবো। দেখুন এখানে আমি কতক্ষণ টাইম কাটাই সারাদিনে, সেটা কিন্তু আমাকে গ্রাফটা দেখে দেওয়াচ্ছে। তো সারাদিন আমি 23 মিনিট পর্যন্ত আমি সময়টা কাটাই ফেসবুকে, যেটা কিন্তু আমার জন্য খুব খারাপ, খুব একটা ভালো না, কারণ এতক্ষণ সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা, এই দুটি সেটিংই আজকের ভিডিওতে বলার ছিল। যদি সেটিংসগুলো আপনারা না জানতেন আগে থেকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন নতুন কিছু জানার জন্য। আর বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।